নমস্কার। আজ আমি হাজির হয়েছি এমন একটা সবজি নিয়ে যেটা কিনা বেশিরভাগ বাচ্চাদেরই একদমই পছন্দ নয়। বাড়িতে সবসময় মাছ মাংস থাকে না, কিন্তু কাজ তো চালাতেই হবে আর বাচ্চাদেরও খাওয়াতে হবে। তাই আজ আমি বানিয়ে ফেললাম লাউয়ের কোপ্তা কারি। এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি সকলেরই খুবই পছন্দ হবে। আমি লাউয়ের কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি একটা লাউ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দেখুন 2 টুকরো করে নিয়েছি। এখন এই লাউটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। লাউটা গ্রেট করার জন্য আমি একটা দেখুন গ্রেটার নিয়েছি, তাতে একটা বড় আর একটা ছোট ছিদ্র আছে। আমি এই বড় ছিদ্রটা দিয়ে লাউটা গ্রেট করে নেব। ছোটটা করে দিয়ে করলে খুব ভালো খেতে লাগবে না, একদম মিহি হয়ে যাবে, তাতে জলটাও বেশি বেরোতে পারে। আমি এই বড় গ্রেটারটা দিয়ে দেখুন আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরো লাউটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। দেখুন এখন সমস্ত লাউটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। সব লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই লাউ থেকে সমস্ত জলটা আমি এইভাবে হাতে চেপে চেপে বের করে নেব। দেখুন খুব বেশি চাপ দিয়ে জলটা বের করার দরকার নেই, মোটামুটি হালকা হাতে চেপে যতটুকু বের হয় ততটুকু বের করে নিলেই চলবে। আমি আর একটা বাটি নিয়েছি, সেই বাটিটার মধ্যে আমি জলটা চেপে বের করে নিচ্ছি। দেখুন লাউটা থেকে কতটা জল বের হয়েছে। এখন আমি সমস্ত লাউটাকে ওই একই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন লাউয়ের কোপ্তা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে আমি নিয়েছি আদা, আমি গ্রেট করা আদা 1.5 চামচ দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম গ্রেভির জন্য। এখন দিয়ে দেব রসুন, রসুনটাও আমি গ্রেট করে নিয়েছি, সেটাও আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা লঙ্কা কুচি। দেখুন 3টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম ছোট ছোট করে। এখন নিয়েছি আমি কাজু বাদাম, কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কিশমিশ, 7-8টা কিশমিশ আমি ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 থেকে 1.5 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি হাফ বাটি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে সবকিছুকে একবার মিশিয়ে নেব। দেখুন লাউয়ের সঙ্গে সবকিছুকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ বেসন। বেসনটা প্রথমেই আমি খুব বেশি দেব না, 3 চামচ দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই বেশি বেসন দিয়ে দিলে কোপ্তাগুলো খেতে খুব বেশি ভালো না লাগতে পারে। দেখুন পরে যদি প্রয়োজন হয় মেখে তারপরে আমি আরো 2 চামচ দিয়ে দেব। দেখুন কোপ্তাগুলো মেখে নেওয়ার পরে কোপ্তাগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আরো একটু বেসন লাগবে। আমি এখানে আরো 2 চামচ বেসন অ্যাড করলাম, দিয়ে আবারও আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে এইভাবে কোপ্তাগুলোকে গড়ে নেব। দেখুন এইভাবে একটু লম্বা লম্বা শেপে আমি ডিমের আকারে কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি কোপ্তাগুলোকে
বানিয়ে নিতে পারেন। সব কোপ্তাগুলোকেই আমি এই একইভাবে বানিয়ে নেব। এরপরে আমি গ্যাসে একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। কোপ্তাগুলোকে আমি এখন ফ্রাই করে নেব। তেলটা গরম হলে আমি একটা একটা করে লাউয়ের কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লাউয়ের কোপ্তাগুলো এক পিঠটা অল্প ভাজা হওয়ার পরে আমি উল্টে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। দেখুন, আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে ওপরগুলো লাল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখুন, আমি একবার উল্টে দিলাম, দিয়ে বাকি যে ফাঁকা অংশটা আছে সেখানে আরো দুটো কোপ্তা আমি দিয়ে দিলাম। এইভাবে ধীরে ধীরে লাউয়ের কোপ্তাগুলোকে আমি দু পিঠ উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে সময় নিয়ে দু পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই কোপ্তাগুলো আমি কড়া থেকে তুলে নেব। সব কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি। এখন বাকি যে লাউয়ের কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলো আমি একইভাবে দ্বিতীয়বার ভেজে নেব। এখন সব লাউয়ের কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন গ্যাসে আরেকটি কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, খুবই সামান্য একটু হিং আর দুটো তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দেব হাফ বাটি কুচি করে রাখা পেঁয়াজ। সেটা দিয়েও আমি এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব বাকি যে গ্রেট করা আদাটা ছিল সেটা আমি দিয়ে দেব। মোটামুটি 1 চামচ আদা আমি দিয়েছি, আর যে রসুনটা ছিল হাফ চামচ রসুন আমি সেটাও দিয়ে দিলাম। এখন আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু লালচে কালার এলে আমি দিয়ে দেব কেটে রাখা একটা গোটা টমেটো। টমেটোটা একটু আমি ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে গুঁড়ো মশলাটা আমি খুব ভালো করে এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন, আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো বা আরো কিছু কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। এরপরে এখানে আমি যোগ করব 4 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এরপরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন টক দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে অতিরিক্ত গরমে টক দইটা কেটে যেতে পারে। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টক দইটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটাও আমাদের খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে এই ছোট বাটির 2 বাটি
গরম জল ব্যবহার করেছি। আপনারাও এখানে গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কুকিং প্রসেসটা বন্ধ হবে না। দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। ঝোলটা ফুটে উঠলে এখন আমি ওপর থেকে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ বাটার, আর দিয়ে দেব এখানে আমি কাসুরি মেথি। আমি এখানে 2 চামচ মতো কাসুরি মেথি নিয়েছি। দেখুন সেটা আমি হাতে একটু ঘষে ঝোলের ওপরে ছড়িয়ে দিলাম। এরপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা লাউয়ের কোপ্তাগুলো। দেখুন ঝোলের ওপরে আমি সব ভেজে রাখা লাউয়ের কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে এই লাউয়ের কোপ্তা কারিটা বানাতে আমাদের খুব বেশি সময় লাগবে না, মোটামুটি একটু ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে লাউয়ের দারুণ সুস্বাদু কোপ্তা কারি। দেখুন ঝোলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই লাউয়ের কোপ্তাগুলো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন লাউয়ের কোপ্তাগুলো কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আমি কিন্তু গ্রেভিটা ঠিক এইরকমই রাখবো, এর থেকে বেশি শুকনো করব না, যেহেতু আমি ভাতের সঙ্গে এটা সার্ভ করব। তবে আপনারা যদি রুটি বা পরোটার সঙ্গে খেতে চান তাহলে গ্রেভিটা আরো শুকনো করে নিতে পারেন। দেখুন আমাদের রেডি হয়ে গেছে লাউয়ের কোপ্তা কারি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। লাউয়ের কোপ্তাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।